বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে ভারত আর রাশিয়াকে নিয়ে। আপনারা জানেন রাশিয়ার ঘরের ভেতরে বড়সড় আতঙ্কবাদী হামলা হয়েছে, যে হামলায় এখনো পর্যন্ত প্রায় 160 জনের উপর বেশি মানুষ মারা গেছে, এমনকি ঘায়েল হয়েছে আরো প্রচুর লোক। কিন্তু বন্ধুরা, যখনই এই হামলার রিপোর্টটিকে ভেরিফাই করা হয়েছে, এটিতে তুর্কি আর পাকিস্তান একসাথে প্ল্যানকে সামনে করতে বেরিয়ে এসেছে। আসলে বন্ধুরা, রিসেন্ট একটি রিপোর্ট বেরিয়ে এসেছে সামনে, এটাই রাশিয়ার ভেরিফাই এজেন্সি এফএসবি যারা এই ঘটনার পুরো ভেরিফাই করেছে, তো তারা যখন এর জাজ বা ভেরিফাই করেছে, তখন তারা এটাই পেয়েছে যে রাশিয়ার উপর যে হামলাটি হয়েছে এটিতে পাকিস্তান আর তুর্কির একটি বড় রোল ছিল। আসলে বন্ধুরা, রাশিয়ার ভেরিফাই এজেন্সির গোপন রিপোর্ট অনুসারে তারা জানতে পারে যে সমস্ত তাজিকিস্তানি লোকগুলো যারা রাশিয়ার ভেতরে এসে হামলা করেছে, তাদেরকে প্রথমে পাকিস্তানের ভেতরে কিছু কট্টরপন্থী মাদ্রাসাতে কট্টরপন্থী ট্রেনিং দিয়েছে। মানে বুঝতেই পারছেন। তারপর এই সমস্ত লোকগুলো চলে যায় সোজা তুর্কির ঘরের ভেতরে তুর্কি এদেরকে থাকতে জায়গা দেয়। তারপর তারা সেখান থেকে সে রাশিয়ার ঘরের ভেতরে ঢুকে কাপুরুষের মতো হামলা করে। এর সাথে রাশিয়ার ভেরিফাই এজেন্সি এটা পর্যন্ত বলেছে যে 22শে মার্চের আগে আমরা এমন দুটো হামলাকে বিফল করেছিলাম যেটির মূল শিকড় ছিল পাকিস্তান আর তুর্কি পর্যন্ত। মানে রাশিয়া তুর্কিকে যখন বড় ভাই বলে, আজ সেই তুর্কি রাশিয়ার পিছন থেকে ছুরি আঘাত করছে। মানে যে তুর্কি রাশিয়াকে তাদের ভালো বন্ধু বলে, সেই তুর্কি এখন পিছন থেকে রাশিয়ার সাথে বড় খেলাকে খেলে দিল। এই সমস্ত অশান্তিকারী ব্যক্তিগুলো তাদের ঘরে থাকতে জায়গা দিচ্ছে, এমনকি রাশিয়ার উপর আক্রমণ করাচ্ছে তারা। আর এই বিষয়টাকে এখন রাশিয়ার ভেরিফাই এজেন্সি তারা বলে দিয়েছে রাশিয়ার ঘরের ভেতরে হামলার পেছনে তুর্কি আর পাকিস্তানের হাত রয়েছে। আজকের দিনে পাকিস্তানের তুর্কি কাজ হচ্ছে আতঙ্কবাদীদের ট্রেনিং দেওয়া, এমনকি অন্য দেশের ঘরের ভেতরে হামলা করানো। এই খবরটা ভারতের কাছে এই জন্য গুরুত্বপূর্ণ, কেননা যে সংগঠনটি রাশিয়ার উপর হামলা করেছে, এই সংগঠনটি গতকালকে ভারত, চীন, ইউরোপকে পর্যন্ত ধমকি দিয়েছে যে তাদের ঘরের ভেতরে এরকম টাইপের হামলা করানো হবে। সাথে এটাও আমি আপনাদের জানিয়ে দিই, সমস্ত হামলাকারীরা তারা ধরা পড়ার পরে আদালতে তারা ক্ষমা প্রার্থী, এমনকি দুঃখিত হয়। কিন্তু এখন এত কিছু করার পরে এসবের কি কোনো মানে আছে? বন্ধুরা, এবার আপনারা বলুন, ধরা পড়া বা এই সমস্ত উগ্রবাদীদের সাথে কি করা উচিত রাশিয়ার তরফ থেকে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।